মহাভারতের পাণ্ডবরা এখানে এসে শিব দর্শন করেছিলেন। 2021-এ ভারত এই যাত্রা খুলে দিয়েছে। তাই বলবো এই কৈলাস একবার অবশ্যই দর্শন করুন। সামনের দিকটা বিপজ্জনক, যে কোনো সময় পাথর গড়িয়ে পড়তে পারে। হে ঈশ্বর, অন্তর থেকে হাজারো প্রণাম। অনেকের চোখে জল, সবটাই অনুভব করছি। প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছিল। मेरा नाम राजा भीमाल है। मैं किंग ऑफ कैलाश का प्रॉपरली धारचूला के ही हैं। 893 আজকের আমাদের ভ্রমণের গল্প অবশেষে আদি কৈলাস দর্শন। পৃথিবীতে যে 5টি কৈলাস আছে তার দ্বিতীয় অন্যতম। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। একটা অনুরোধ, একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণের গল্প, অবশেষে আদি কৈলাস দর্শন। ও একটা কথা, আজকে আমাদের পাহাড়ের শেষ দিন। এরপর আমরা নৈনিতাল হয়ে আমাদের বাড়ি ফেরার পালা। তাহলে শুরু করছি আজকের আমাদের নতুন ভ্রমণের গল্প। নমস্কার। কিছুক্ষণ আগে আমরা হোম পর্বত দর্শন করে আমরা চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য লিপু লেক পাস, কিন্তু ওখানে বরফের জন্য মিলিটারিরা অ্যালাউ করেনি। তারপর আমরা কথাবার্তা বলে এই আদি কৈলাস দর্শন আবার একবার করব, তার জন্য রওনা দিয়েছি। আজ এই মুহূর্তে কথা বলবো আদি কৈলাসের গুরুত্ব নিয়ে। মহাদেবের দ্বিতীয় বাড়ি ছোট কৈলাস একে বলা হয়। এই পবিত্র শিখর উত্তরাখণ্ডের পিথোরাগড়ে দাঁড়িয়ে, যেখানে শিবের দর্শন পাওয়া যায় এবং গৌরীকুণ্ডে স্নান করে পাপ মুক্ত হওয়া যায়। ওম পর্বতের সাথে মিলে এখানকার দৃশ্য দেখলে মন ভরে যায়, আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায়। তীর্থযাত্রীদের জন্য এটি এক অপরূপ অভিজ্ঞতা। আদি কৈলাসের উচ্চতা 5945 মিটার, প্রায় 19,520 ফুট। আদি কৈলাস উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ইন্দো তিব্বত সীমান্তের কাছে অবস্থিত, যা কৈলাস পর্বতের প্রতিরূপ হিসাবে পরিচিত। আর নিকটতম গ্রামগুলির মধ্যে ধারচুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে যাত্রা শুরু হয় এবং পারমিট সংগ্রহ করা যায় ওখান থেকে। জোলিং কংকং বা কন্ডা ক্যাম্প এলাকাও বেস ক্যাম্প হিসাবে বিবেচিত হয়। যদিও আমরা এসেছিলাম নারায়ণ আশ্রম থেকে, কারণ এক রাত আমরা ওখানে কাটিয়েছিলাম, যা আপনারা আগের একটি ভিডিওতে দেখেছেন। ওখান থেকে আদি কৈলাসের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। হ্যাঁ, এবার বলি আপনাদের আদি কৈলাসে যাওয়ার সেরা সময় মে, জুন, সেপ্টেম্বর, অক্টোবর। জুলাই আগস্টে ভারী বর্ষা হয়, ভূমিধসের একটা ঝুঁকি থাকে, এবং শীতকালে মানে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তুষারপাতের কারণে প্রবলেম হতে পারে। তাই ওই সময় আসা উচিত নয়। কিন্তু আমরা এই নভেম্বর মাসেই এসেছি, যার ফলস্বরূপ প্রথম দিন আদি কৈলাস দর্শন দেননি, দেখতে পাইনি আমরা। পুরো স্নোফল হচ্ছিল। সেই পর্বে আপনারা দেখেছেন, আগের যে আদি কৈলাস পর্বটা দেখিয়েছি তাদের দেখেছেন কি প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা গিয়ে পৌঁছেছিলাম সেখানে। তবে আজকে আবহাওয়া ভীষণ ভীষণ ভালো। দেখুন তাকে, অসম্ভব ভালো, মানে কল্পনা করা যায় না কালকে যে কি অবস্থা গেছে, কি প্রতিকূলতা গেছে, যাতে ধরে নিয়েছিলাম যে আর এখানে আসতেই দেবে না। এবং ওখানে মিলিটারিরা বলছিল ওরা বন্ধ করে দিচ্ছে, আর দেবে না এ সময়, কারণ 31শে অক্টোবর লাস্ট, আমরা এখন 5-6 তারিখ এখন এখানে আছি। সুতরাং এটাই তো হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু দেখুন আজকের আবহাওয়া কি অসম্ভব ভালো। এবার একটু বলি আদি কৈলাসের ঐতিহাসিক রহস্য। মহাভারতের পাণ্ডবরা এখানে এসে শিব দর্শন করেছিলেন। পার্বতী কুণ্ড, গৌরীকুণ্ড সব তৈরি করেছিলেন ওনারাই। 2021-এ ভারত এই যাত্রা খুলে দিয়েছে। ছোট কৈলাসে মহাদেবের দর্শনের অপূর্ব সুযোগ করে দিয়েছে। শিব পুরাণে উল্লিখিত স্থান আজও আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। তাই বলবো এই কৈলাস একবার অবশ্যই দর্শন করুন। আদি কৈলাসের পাদদেশে দাঁড়িয়ে আছি। চোখের সামনে যে দৃশ্য, তাকে শুধু দেখা যায়, ভাষায় ধরা যায় না। মনে হচ্ছে ঠিক কৈলাস মানুষের সামনে এসে দাঁড়িয়ে আছি। আদি কৈলাস একেবারে স্বয়ং কৈলাসেরই প্রতিবিম্ব। আমাদের ইচ্ছে ছিল আরেকটু সামনে এগিয়ে যাওয়ার, আরও কাছ থেকে গিয়ে একবার ছুঁয়ে দেখার ওই পবিত্র পর্বতকে, কিন্তু গাইড বারণ করলেন। সামনের দিকটা বিপজ্জনক, যে কোনো সময় পাথর গড়িয়ে পড়তে পারে। তবুও এখান থেকে যা দেখছি তা যেন কল্পনারও ঊর্ধ্বে। এই বিশাল নীরবতার মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছে স্বয়ং মহাদেব যেন আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, নির্বাক, স্থির, অথচ অসীম শক্তিতে ভরপুর। এই মুহূর্তে শুধু একটা কথাই মনে থেকে যাচ্ছে,
হে ঈশ্বর, এত সুন্দর, এত পবিত্র দর্শনের সুযোগ দেওয়ার জন্য আপনাকে অন্তর থেকে হাজারো প্রণাম। হর হর মহাদেব। আমাদের সঙ্গে আমাদের গ্রুপে আরও অনেকেই এসেছেন। সবার একটাই লক্ষ্য, কৈলাসের এই অমূল্য মুহূর্তটাকে নিজের মতো করে ধরে রাখা। কেউ ক্যামেরায় বন্দি করছেন সেই দৃশ্য, কেউ আবার কোনো কিছু না ভেবেই প্রাণ ভরে মহাদেবকে দর্শনে মগ্ন। এই পবিত্র নীরবতার মাঝে অনেকের চোখে জল, অনেকের ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা, মনের সব কামনা বাসনা আজ যেন কেউ শব্দ ছাড়াই মহাদেবকে জানিয়ে দিচ্ছেন। আমি চারিদিকে তাকিয়ে সবটাই অনুভব করছি আর একসঙ্গে ক্যামেরায় ধরে রাখছি এই অপার্থিব মুহূর্তগুলো। গতকাল আমরা এখানে আদি কৈলাসে এসেছিলাম, আবহাওয়া খুব খারাপ ছিল, প্রচণ্ড কুয়াশা ছিল এবং বরফ পড়ছিল, বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে আমরা এসেছিলাম, আদি কৈলাসের বাবার চূড়াকে আমরা দেখতে পাইনি, আর তার জন্য আবার আজকে এসেছি এবং সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমরা সত্যিই আজকে আমরা ভীষণ ভীষণ খুশি। এই আদি কৈলাসে দুবার আসলাম, গতকাল এবং আজকে এসে এই বাবাকেও দেখলাম এবং তার ক্লাউডি যে পরিবেশ, বরফ পড়ার সময় সেটাকেও ধরতে পারলাম। আর এই দর্শন করে আমাদের সত্যি খুব ভালো লাগলো, দারুণ, অসাধারণ। আপনারাও দর্শন করুন, প্রাণ ভরে দর্শন করুন। এই আপনাদের কাছে আমার করহাতে জোড়া হাতে নিবেদন করুন আপনারা দর্শন। কারণ আমি জানি অনেক মানুষ আছেন যারা শারীরিক প্রতিকূলতা ও নানা অসুবিধার কারণে কখনোই এখানে এসে দাঁড়াতে পারবেন না। এই ভিডিওটা আমি তাদের জন্যই তুলে ধরছি, যেন আমার চোখ দিয়েই তারা একবার হলেও কৈলাস দর্শন করতে পারেন। তারা যদি এই দৃশ্য দেখে একটু হলেও খুশি হন, এক ফোঁটা শান্তি পান, তাহলেই আমার যাত্রা সার্থক, তাহলেই আমাদের দর্শন পূর্ণতা পায়। কিছু জরুরি কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচুল্লি এই দর্শন করতে মোটামুটি গ্রুপ ট্যুরগুলি হয়, আমি দেখলাম সেদিন 27 থেকে 30,000 টাকার মতো লাগে, কিন্তু আমাদের সমস্ত কিছু নিয়ে খরচা হয়েছে মাত্র 17,000। তাই আপনারা নিজেরাই করতে পারেন এবং তার আমার ডেসক্রিপশনে সমস্ত কিছু দিয়ে দেবো, ফোন নাম্বার এবং কোথায় যোগাযোগ করতে হবে, আপনারা নিজেরাও করতে পারবেন এই 17,000 টাকার মধ্যেই। আমাদের যে ট্যুর অপারেটর ছিল যিনি, তার সাথেও একটা আমি ইন্টারভিউ দেখিয়ে দেবো এর সামনে, এবং তাহলে বুঝতে পারবেন। এবং সত্যি ভালো, খারাপ না, খুবই ভালোভাবে ঘুরিয়েছে আমাদেরকে যে হোমস্টেগুলিতে রেখেছিল সেগুলিও যথেষ্ট ভালো। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটু সময় নিয়ে আসবেন এবং টাইমটা ফিক্সড করবেন না যে এই মধ্যে ফিরবই, তাহলে কিন্তু আমরা যেমন লিপু লেক পাসটা দেখতে পারলাম না সেই কারণেই। কারণ একটা দিন যদি থাকার সুযোগ পেতাম তাহলে আমরা লিপু লেক পাসটাও দেখে যেতে পারতাম। তাই আপনাদের বলবো যে এরকমভাবে টাইমটা হাতে নিয়ে আসবেন। আর নভেম্বর মাসে আসবেন না, খুব ঠান্ডা থাকে। আমরা এসেছিলাম নভেম্বরে, খুবই ঠান্ডা ছিল। 31 অক্টোবরের মধ্যে ট্যুর শেষ করবেন, এটা মাথায় রাখবেন। 31 অক্টোবরকে ক্রস করবেন না, নাহলে অসম্ভব ঠান্ডা পড়ে, যা আমাদের পক্ষে সহ্য করা সত্যি কঠিন। এটা মাথায় রাখবেন, কোনোভাবে ভুলবেন না। আদি কৈলাস দর্শনের জন্য আরও একটু সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে অক্সিজেনের পোর্টেবল অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসবেন সঙ্গে, কারণ অনেকের শ্বাসকষ্ট হতে পারে। আমাদের হয়েছিল, আমাদের গ্রুপের মধ্যে একজনের। সেই জন্য বলবো এই সিলিন্ডার অবশ্যই রাখবেন সঙ্গে। কর্পূর বা কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে সেগুলি, আরও কিছু এইসব আনুষঙ্গিক এগুলো রাখবেন। এগুলো রাখলে পরে আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন। যদিও যে ট্যুর কোম্পানির সাথে আপনি ঘুরবেন ওরা অক্সিজেন সিলিন্ডার থাকে ওদের কাছে, কিন্তু ওদের কাছে আনবে কখন, কাকে বলবেন, একটা মানে টাইমের ব্যাপার এসে যায়। তাই নিজের ব্যাগে একটা রেখে হাঁটবেন, তাতে কি হয় আপনি কনফিডেন্স পাবেন, এটা মনে রাখবেন। প্রসঙ্গত বলি, আমাদের আদি কৈলাস যাত্রা শুরু হয়েছিল মূলত ধারচুলা থেকে। ওখানে ছিলাম আমরা KMVN মানস হোটেল ধারচুলাতে। তারপর ওখান থেকে দান্ত ভিলেজে আমরা গিয়ে উঠি, সেখানে হোমস্টেতে থাকি এবং সেখান থেকে পঞ্চচুলি দর্শন করি। এবং পঞ্চচুলি দর্শন শেষে আমরা চলে যাই নারায়ণ আশ্রমে, সেখানেও এক রাত কাটাই। অপূর্ব সুন্দর জায়গা, সেই ভিডিওগুলি আপনারা সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন তবে আমার ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারবেন। এরপর আমরা দান্ত ভিলেজ থেকে চলে যাই ওম পর্বত দর্শনের জন্য এবং ওম পর্বত দর্শন করি। সে অপূর্ব ভিডিও এর আগের পর্বেই ছিল, তাও আপনারা দেখেছেন।
আরেকটা কথা, আদি কৈলাস পর্বে যে সমস্ত হোটেল বা হোমস্টেতে বা আশ্রমে ছিলাম তার সমস্ত অ্যাড্রেস এবং সমস্ত লিংক আমার ডেসক্রিপশনেতে এই ভিডিওর নিচে দেওয়া রইল, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারবেন। তাহলে আদি কৈলাস পর্ব এখানেই সাঙ্গ করে আজকে আমরা ধারচুলাতে রাত কাটাচ্ছি। গুড মর্নিং। আজকে 7 তারিখ। আমরা গতকাল রাতে এই ধারচুলাতে এসে পৌঁছেছি। গতকাল ওম পর্বত দর্শন করে লিপু লেক পাসে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম একটা জায়গা পর্যন্ত, কিন্তু মিলিটারি আমাদের যেতে দেয়নি, কারণ ওখানে 2 ফুট বরফ জমে গেছিল রাস্তায়, সেই জন্য আমরা যেতে পারিনি। আমরা ব্যাক করে তারপর সোজা চলে যাই আবার আদি কৈলাসে, কারণ আদি কৈলাসে আমরা 5 তারিখে গিয়েছিলাম, গতকাল ছিল 6 তারিখ। 5 তারিখে যখন গেছিলাম তখন ওখানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছিল এবং সেই বরফের মধ্যে দেখেছিলাম, কিন্তু যেখানে আমরা হোমস্টেতে ছিলাম সেখানে ফিরে আসি এবং ওখান থেকে গাড়ি নিয়ে আমরা এই ধারচুলাতে আসি এবং এই হোটেলটির নাম হচ্ছে দেবদর্শন। এই হোটেলে উঠি, রেট খুব ভালো এদের, 1500 টাকা করে। ঘরটা দেখুন, আপনি বুঝতে পারবেন। আমাদের দেখা একটু, আমরা যে ঘরে আছি এই ঘরের রেট হচ্ছে মাত্র 1500 টাকা দিয়েছে। দেখুন এই যে আমাদের বিছানা, এই যে বেড, এই আমাদের একটা বেড, আমাদের বাথরুম দেখাচ্ছি আপনাকে। দেখুন কোমোটা আছে, খুব সুন্দর। যদি কখনো আপনারা এখানে আসেন অবশ্যই আসতে পারেন। দেখুন দেখাচ্ছি, এখানে যদিও এসি নেই, এসি প্রয়োজন হয় না, তবু নেই। আমরা এই ঘরে ছিলাম 3 জন। আমরা যাচ্ছি এবারে আমাদের আরেকটি ঘর, যেখানে আমাদের আরেকটি টিম আছে, দেখাচ্ছি আপনাকে, যেটা উপরের তলায় আছে। ওরা দরজা বন্ধ করে শুয়ে আছে। দেবুদা, আমাদের আরেকটি ঘর, সেটি ভাড়া নিয়েছে 2000 টাকা করে। দেখুন সেই ঘরটি দেখুন, অসাধারণ ঘর। দেখুন এই একটা খাট বড়, তারপরে এই একটা খাট, তারপরে এখানে একটা বসার জায়গা আছে, সোফা আছে। দেখুন এখানে একটা ডেস্কের মতো করা আছে। বাথরুমটা দেখুন খুব সুন্দর, কোমর আছে এবং গরম জল আছে, অলওয়েজ গরম জল আছে। খুব ভালো হোটেল, আসতে পারেন আপনারা যদি আসেন। যদি জানলা খুললে আবার দেখতে পাবেন আপনার কালী নদী। আপনার দেখাচ্ছি, দেখুন ওই যে বাঁদিকে পাহাড়, দেখুন খুব সুন্দর জায়গা। এখানে আসতে পারেন। আমরা ছিলাম 1 রাত্রির জন্য। আমরা এখান থেকে চলে যাবো আজকে নৈনিতালে 1 রাত্রি থাকবো। সেখান থেকে আমরা লালকোয়ার যাব এবং লালকোয়া এক্সপ্রেস ধরে আমাদের হাওড়ায় ফিরে যাব। আমরা আদি কৈলাস, ওম পর্বত এবং লিপু লেক, বড় কৈলাস, বিভিন্ন জায়গায় এরা ঘুরতে নিয়ে যায়। তাদের মালিকের সাথে কথা বলছি, শুনুন। আমরা এখানে এসেছিলাম মূলত যে আদি কৈলাস, ওম পর্বত আর পঞ্চচুল্লি, এই 3টে জায়গায় ঘুরেছিলাম এবং যাওয়ার কথা ছিল লিপু লেকে, কিন্তু লিপু লেকে যে কোনো কারণের জন্য যেতে পারিনি। যিনি আমাদের নিয়ে গেছে, ট্রাভেলিং এজেন্টের যিনি মালিক, তার সাথে আমি কথা বলে দিচ্ছি। আপনার সাথে কথা বলুন। মিস্টার রাজা বলুন। ये हेलो, मेरा नाम राजा फिरमाल है। मैं किंग ऑफ कैलाश का ट्रेवल एजेंसी मेंबर हूँ और यहाँ काठगोदाम टू काठगोदाम, दिल्ली टू दिल्ली पिकअप रिसीव ड्रॉप सब किया जाता है और हम लोग प्रॉपरली धारचूला के ही हैं। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যদি আসেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কীভাবে কন্ট্যাক্ট করবে আপনাকে? मेरे को कांटेक्ट करने के लिए इंस्टाग्राम पे किंग ऑफ कैलाश करके है, बाकी ऑनलाइन वेबसाइट में, सारे वेबसाइट में किंग ऑफ कैलाश करके ही है। बाकी मेरा नंबर 8938095621, ये मेरा कॉन्टैक्ट नंबर और व्हाट्सअप नंबर दोनों है। इसके द्वारा भी मुझे कॉन्टैक्ट कर सकते हैं। আমি আমার ডেসক্রিপশনে আমি সব ডিটেলস দিয়ে দেবো, আপনার ইচ্ছা হলে করতে পারেন। খুব ভালো, আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন উনি, অসাধারণভাবে, এবং ওনার বিহেভিয়ারও খুব ভালো লেগেছে আমাদের, তাই আমি এই আপনাদের জানালাম। ঠিক আছে, ওকে। আদি কৈলাস পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়েছি নৈনিতালের পথে। রাত হয়ে যাবে জানি। নৈনিতালে হোটেল বুক করা আছে, 1 রাত সেখানে কাটিয়ে পরের দিন মন্দিরে পুজো দিয়ে ধরছি লালকোয়া এক্সপ্রেস হাওড়া হয়ে বাড়ির দিকে ফেরা। নৈনিতালের ভিডিও আপনারা আগামী সপ্তাহে দেখছেন, কিন্তু
কৈলাসের কথা মনে পড়তেই বুকটা ভারী হয়ে আসছে। এত অনুভূতি, এত প্রার্থনা সব ছেড়ে যাওয়া সত্যিই কঠিন। তবুও মহাদেবের আশীর্বাদ বুকে নিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এই বিশ্বাসে।